تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার বুজুর্গ মদিনা শরীফ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা এই খাটলি ছড়া সবনপুরের জমিন তলে আল্লাহর হাবিবের খেদমতি আলিয়াত আমরা দুরূদ ও সালাম পৌঁছাইতাম। একবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা مولانا محمد وعلى آله টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ফরল ফাকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তহব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা
وعلى آل سيدنا সফল ভোরের জমিলে মোরা দরুদ পড়ি বসিয়া মদিনা হইতে দয়াল নবী লগ দরুদ وعلى آل سيدنا নবীর দেশে দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো صلی علی مولانا محمد وعلى آل سيدنا রোজা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার লেওলা মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা খাটলিছড়া সমাজ সমষ্টির অন্তর্গত স্বপনপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা এই এলাকার সম্মানিত মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত 15তম পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমে দ্বীন সুনামধন্য ভাই আমার অত্যন্ত বন্ধুবর পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মধুর কণ্ঠী বক্তা হযরত মাওলানা নূর আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মুখ্য অতিথি বিশেষ অতিথি দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটাইল নবীর বাগান মাদ্রাসা এবং আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি মাজলিস আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি সারা করি আলহামদুলিল্লাহ। পুরা জুড়ে মাথা লাগে আপনার এই মাদ্রাসা দারওয়াইছি আমি এই বছর বহু আগে আমার ভাই মাদ্রাসা গিয়ে টাইম ধরতেন মাদ্রাসা ইসলামী মাদ্রাসা আবার আরেক মাদ্রাসা দেওয়ার প্রোগ্রাম আইছে এর কারণে কোনো জায়গা খানি না খানি শেষ শুক্রিয়া দরবারে এখন আর সারা রাত ওয়াজ হইতো মাঝে খালি এসার নামাজ হইতো উপস্থিত হাজিরে অত্যন্ত ভালো লাগে আপনারা ধৈর্য সহকারে বইছেন। এই এলাকার অনেক ওয়াজ হইল বিশেষ করে এই সফলপুর মাদ্রাসার এটা আপনার আলাদা এক ওয়াজ বোঝা যায় বলেন
মানুষের আকর্ষণ, মানুষের দিল, মানুষের অন্তরে মাদ্রাসা ভাই আছে। আল্লাহ কবুল করুন সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজরিন, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আজ দাওয়াতি ওলামায়ে কেরাম হলো সংখ্য, আমি গোলমূল কম সময়ের ভিতরে একটু বেশি মাতার চেষ্টা করবো। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, আর আল্লাহ যদি আমার তৌফিক দেন না, আমার ক্ষমতা হইতো, তবে বুঝা যাক আল্লাহ মায়া করবা। আজকাল মাইকও ঠিক আছে, আপনার ঠাস ঠাস হয়, ঠিক আছে, খালি বক্সের আওয়াজও বড় করে দিব, কারণ মাইকে যত আরাম দেয় অত সার্ভিস আমরা দিতাম পারি, বুঝতে। আর মাইকে যদি শেষ শরীর আইতে উল্লাহ বাকি খালাই তো কামাই। এর কারণে আমরা জানুর উপরে লইয়া আমি 2 দিনে কত ফজর আজান দিছেন আমার আনি সারার বাদে, বুঝাইছে। আইজ আমার ফজরই বসছি, আবার বাদে যাইতাম, ফাইল আমার মাদ্রাসা ছাত্র পরীক্ষা চলে, আবার ফাইল মাগরিব পড়িতাম, গুম্বা জুলিফা, এর বাদে দুর্গাপুর, এর বাদে বড় ক্লাস ইসলামী মাদ্রাসা, এর বাদে একটার সময় উদাহরণ চলতাম, বুঝেছি। এটা আপনার আর দোয়া, আপনার আর দোয়া, আমার মা বাবার দোয়া, উস্তাদ হওয়ার পীর মুর্শিদের দোয়া, আল্লাহ আমারে খুব ভালো বলে না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এলা কোনো দিন নাই যে দিন বরাবর 3 ডিস্ট্রিক্ট আল্লাহ আমার সোয়ায় না, বুঝেছেন। প্রতিদিন 3 ডিস্ট্রিক্ট আমি সোয়া লাগে। আল্লাহ আমার সারা রাত আমি রাস্তাঘাটে আরো উলামায়ে কেরাম হল দৌড়াইন, আল্লাহ আরো বিপদী যত মানুষ তখন এরারে আল্লাহ হেফাজত করুন সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরা রে জমিন আল্লাহ 2 জাত বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহর গোলামি আমরা মাঝে নামাজ পড়া লাগবে। আল্লাহ ইনসান জাত তো সম্মানী জাত বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআন শরীফে কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ও যত মানুষ আমার সামনে বয়াত আছে সারার বাসাইতে মায়া লাগে না, বুঝলা। ইলা কোন মানুষ আছে নিজে এনর বাসাইতে বুড়া লাগে না, এখানে আলকাতরা লাগে তাহলে তো মায়া লাগে না, কারণ এটার ফেস কাটিং আল্লাহ সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। খারাপ পারা আমি তো আবু ওয়াজও গেছি না, আপনারা সফটওয়্যার মারিয়া দেখি আর আপনারা হুশে বুদ্ধি আছে। মানুষ যদি জমিন মানুষ বলতে যায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে। নাম্বার 1, বন্দার জমিন আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। তাও এই জমিন শান্তিতে ধীরে ধীরে স্থিরে শান্তি মনে বিনয়ের সহিত এই জমিন আল্লাহর কুদরতের কথা চিন্তা করা লাগবে। সুবহানাল্লাহ। মানুষে যত ধীরে স্থিরে শান্তি মনে জমিন চলব, আল্লাহ এবং জীবন কত শান্তিতে গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, জমিনও খামরে বর্জন করতে লাগবো, মানব খেদমত করা লাগবো, মা সেবা করা লাগবো, হকরে মারিয়া না, বাইয়ের বাইর হকরে মারতাম না, বাইয়ের বনির হকরে মারতাম না, মারতাম নি, আমানত রে জমিনও খেয়ানত করতাম না, গুনার খাম জমিনও করতাম না। এইভাবে যদি বন্দায় জমিনও বড় আমল করিয়া যায় তাহলে বন্দার দুরজাহানের জীবন আল্লাহ তার জন্য উজ্জ্বল বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জমিনও যে মানুষে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলায় বন্দা আল্লাহর উপরে রাজি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। মাত বুঝা যান নিসাব আই যে এলাকার মাঝে এক মাদ্রাসার সফলভূত জামিয়া আহমদিয়া মাদ্রাসা, এখানে বহু পুরানা মাদ্রাসা বরাকবেলি বহু মাদ্রাসা আছে, এর মাঝে অন্যতম কয়েকটা মাদ্রাসা, এর মাঝে একটা হইল সফলভূত জামিয়া আহমদিয়া মাদ্রাসা। অত্যন্ত ভালো লাগে আমার মাদ্রাসার যারা স্টাফ যারা আছে অত্যন্ত ভালো, বিজ্ঞ উলামায়ে কেরাম হলে পাঠদান করেন, বালা করে ছাত্রদের পড়ায়। কারণ বর্তমান জমানায় আসামের মাননীয় সরকার মহোদয়
সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। আর এই ধরনের মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আইসনে 15 বছর বাদে লেখিয়া তৈল যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার মসজিদও জমার নামাজ পড়াইবার কোনো ইমাম সাহেব পাইতা নাই। মানুষ মারা যাওয়ার পরে এই জমিন মানুষের গোসল দেওয়াইবার কোনো মানুষ পাইতা নাই। কারণ কি? যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাব আর মাল বাড়ি না। এটা হইল জ্ঞান অর্জন করার জায়গা, শিক্ষা অর্জন করার জায়গা। দিন ইসলামরে যদি জীবিত রাখতে হয়, দিন ইসলামরে যদি চিন্তা রাখার খেয়াল থাকে, তাহলে জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার খেদমত করে কোয়া, মাদ্রাসার লগে সম্পর্ক রাখক কোয়া, ওলামায়ে কেরামদের লগে মহব্বত রাখক কোয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর হেফাজত করে কোয়া, আল্লাহ জমিনও কিয়ামত পর্যন্ত এই জমিনও আল্লাহ দিন ইসলাম জারি রাখবো। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই মাদ্রাসা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা খান আমাদের জন্য, এই এলাকার জন্য নাজাতের জরিয়া বানাই দাও। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার লগে আপনারা মায়া আছেন, মায়া তাকাই আপনারা দিনতনে খাইতনে আই যাব আইছেন, আবার বহু মানুষ আইবা। এখন তো মাগরিবের মুহূর্ত, এর কারণে ওখানো মানুষ বহু মানুষ রাস্তা তাইতে। আল্লাহ আমরা আওয়ারে যাওয়ারে বোয়ারে বয়ান না করা সারারে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার মাহবুব, এই সফলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসার যত জিনিসের জরুরত আছে আল্লাহ আপনি মৌলায় গায়তনের সাহায্য করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি সাহায্য করেন না, জমিনও কোনো বেটার ক্ষমত হইতো না। সম্ভব আছে? সম্ভব নাই। আল্লাহর উপর ভরসা রাখা লাগবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো। বান্দা যদি তাওয়াক্কুল রাখে, যা কিছু আছে সমস্ত যদি আল্লাহর উপর ছাড়িয়া দেয়, আল্লাহ বান্দার সমস্ত পুরা করিয়া দেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। মরা লাগবো না? পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে খাটলি ছড়ার বহু জোয়ান, তোমার বহু বন্ধু আজ বেঙ্গালুরুর জমিন তারা দফন হয়েছে। বহু জোয়ান হায়দ্রাবাদের জমিন সন্তান রাজনৈতিক লাইনে যদি চ্যানেল বালা থাকে, আল্লাহর যদি হুকুম থাকে, তে বন্দা বাড়ি কাফন বন্দি হইয়া কাঠল মা বাবার সামনে আয়। আর দুর্বল যদি কোনো মানুষ থাকে, এই মানুষের লাশ বাড়িতে আয় না। আইন বহু মা বহু বাবা এই বরাকরের এই জমিন আসেন, জোর জোড়ায় চক্কর জল চালান বাবারে। আজ মারে খাবাইবার জন্য বিদেশের জমিন, বাবারে খাবাইবার জন্য বিদেশের জমিন হবে। বাবা জমিনও মারা গেলা, শেষ সময় কোন কথা হইয়া মারা গেছে। বাবা মারা গেছে শুকরিয়া আদায় করিয়া, কিন্তু মনের দুঃখ জীবনের শেষ সময় তোমার মুখটা দেখা সম্ভব বাইরে জয়েল। মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে জমিনও মানুষের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনেরা আত্মীয় স্বজন সারাই জমিনও খান্দন নাই। বাইরে মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাবার পরে জমিনও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও যে আয় আল্লাহ আমার জমিনও আমার আওলাদ আমানো তামনে দান ঘোষলায়। আল্লাহ আমার আমানো তামনে পারনে রায়, আমি রাখবার মালিক আল্লাহ আমার জাদুরে আপনার হাওলা করলাম মায়া করিলাম। সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। আমার বুজুর্গান মানুষ জমিনও আমার একটা সিরিয়াল আছে রে, কিন্তু যখন মানুষ জমিন তলে মারা যায়, মারা যাবার কোন সিরিয়াল নাই, সেই জিনিসের নাম মৌতের কোন সিরিয়াল আছে নি? আমার বুজুর্গান মৌতের কোন সিরিয়াল নাই। মানুষ মারা যায়, অন্ধকার কবর রাখার পরে বন্ধ কবরের মধ্যে আযাব হয়। সারা মানুষের কবর আযাব হয় না,
ইমানদার মুমিন মুসলমান যারা হইবাই বন্দার কবরের মধ্যে কোন সময় যাবে না, বন্দার কবর যাইবাই লগে লগে কবরে তোমার চাপা মারবে। রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কবরের আযাব এটা সত্য, কবরের আযাব ঠিক আছে নি যাব অথই না দেখা যায় না। দুই জিনিসে দেখতে পারতো না, এক জিনিসের নাম জিন্নাত, অপর জিনিসের নাম হইল ইনসান। এই দুই জাতে কবর আযাবটা উপলব্ধি করতে পারতো না, আর বাকি সমস্ত জানতে পারবো যে বন্দা কবর কি পরিমাণ আযাব। বাইরে জোয়ান কিতাব দেশ বন্দা যদি গুনাহগার হয় কবর রাখা হইব, কবরে চাপা মারবো, ডাইনের পাত্তি হাড় বামে আইব, বামের পাত্তি হাড় ডাইনে আইব, তার নাম হইল কবর। এই কারণে কবরের রোজানা ডাকে আর হয়, ও বন্দা, ও আল্লাহর বন্দা, তুমি জমিন আসো একদিন অন্ধকার ঘর আইবা, এই ঘর হইল অন্ধকার ঘর, কিড়ামাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে তুমি সেই ঘরের সামান লইয়া। বাইরে জোয়ান, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। চক্ষু মুজিবায় তোমার ফাংশন শেষ, যতদিন জমিন আছে ততদিন তোমার দাম আছে, মারা যাইবা মানুষে তোমার বলি যাইবা। আফসোস লাগে আমার বুজুর্গরা, মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষের নামটা ভুলি যায়। কোন নাম লাগে মানুষের নাম? মরা মানুষ যায়, মরা বাড়ি পায়। আব্দুর রহিম সাহেব মারা যাইবা, মারা যাওয়ার পরে মানুষের পরামর্শ করবা, রে সময় কমে যার একটা বার মরা বাড়ি গিয়ে আমরা মরা দেখি আই যাই। কইলেন না কইবানি আব্দুর রহিমরে দেখি আই, মাত্র এক দুইজনে হইবা, আর সব মানুষে হইবা এখন আর আব্দুর রহিম নাই, মারা গেছে, এনার নাম হয়ে গেছে মরা। মানুষ নামটা ভুলি যায়, আফসোস লাগে। সারা জীবন তোমার নাম দেশের মানুষে লইবে, বাইরে যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে জমিনের মানুষে তোমার নামটা ভুলি যায়। বন্দা কবর যাইবাই, কিয়ামতের দিন মানুষ যখন কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো থাকবে না। এভাবে মালিকের বদলে উলঙ্গ জমিন হইছ বন্দা, কিয়ামতের ময়দান আবার কবর তলে হাসরের ময়দান উলঙ্গ হইয়া যাইবা। কিয়ামতের ময়দানে কোনো মানুষের কাপড় দেবই বলি মাথুল না। এক ব্যক্তির আল্লাহ কিয়ামতের ময়দানে কাপড় পরিধান করাইবা, ইনকে বলে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। যখন নমরুদে জমিন আগুন ধরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইছে, হাজার হাজার মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ হইয়া ফেলাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সবর করছেন আর দোয়া করেন, হে আল্লাহ, আমার বিশ্বাস নমরুদে আমারে আগুনের মধ্যে ফেলার, কিন্তু আমার বিশ্বাস আগুনে কোনো সময় আমারে জ্বালাইবে না। জ্বালাইছে নি আমার বুজুর্গ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে ফাওরা হয়, ও সময় ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লই আগুনের মধ্যে ফড়ায়, আল্লাহ লগে লগে জ্বালায়, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ লগে লগে জানাই, এ আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এ আগুন আমার ইব্রাহিমের শরীরের একটা বসন জ্বালাইও না, যদি আমার ইব্রাহিমের শরীরের একটা বসন জ্বালাইলাও, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস হইলাইম। সুবহানাল্লাহ। আগুনে ইব্রাহিম আলাইহিস সালামরে জ্বালাইছেন মাথুল না না। এর কারণে আল্লাহ কিয়ামতের দিন সারার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাইয়া সম্মানী বানাই, যে মানুষের সামনে নমরুদে বেইজ্জত করছিল, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তার সম্মাননা দিয়া। সুবহানাল্লাহ।
এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন। এত মায়ার নবী, দয়ার নবী, 63 বছরের জীবন হয়েছে। একটা মুহূর্ত, একটা সেকেন্ড উম্মতির বলেছিল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির সামনে আইয়া সালাত আর সালাম দিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার সামনে আইছি। আল্লাহ জানাইছে যদি আপনার ইচ্ছা হয় জমিনের ওইটাই অসুবিধা নাই, আর যদি আপনার ইচ্ছা হয় আপনি পারমিশন দেন তাহলে আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার হইল, আপনি পারমিশন না দিলে আপনার বদল মুবারক আমি পাতলাম বাইরে জোয়ান, আপনি মারা যাই ভাই, আমি নজরুল মারা যাইব। আজরাইল আলাইহিস সালাম ইয়া পারমিশন লইতা নাই লইবানি, কইবানি ও নজরুল তুমি অমুক অমুক জায়গাতে ওয়াজ গেছলাম, মানুষে পারমিশন লইয়া দাওয়াত দিছে, 1 মাস আগে 1 বছর আগে মানুষে অ্যাডভান্স দাওয়াত দিয়া রাখুন দে ভাই, কিন্তু যখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা তোমার কোনো পারমিশন লাগবে না, ইজাজত লাগতো না। যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আমার আল্লাহ ফরমাইল, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইল আলাইহিস সালাম আইবা, নবীজিরে খোয়ার বাদে নবীজি কন্দন আরম্ভ করে, আল্লাহ জানাইলা ও জিবরাইল, আমার হাবিবরে কইও ই জমিলো আমার নবী এখন দিতা না, যদি আমার হাবিব খুশ হয়ে যায় না, রাজি হয়ে যায়, আমি আল্লাহ আমার আরশের ডাইন পাশে তান কবর দিয়া দিলাইব। ও জিবরাইল যাও আমার নবীরে কইও যদি তাই খুশ হয়ে যায়, রাজি হইতে, আমি আল্লাহ আমার আরশে আজিমের ডাইনটারও তান কবর দিয়া দিবে। বাইরে জমিন মানুষে ওসিয়ত করে, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার মায়ের দ্বারা আমার কবরটা দিও। অনেক মানুষে জমিন ওসিয়ত করিয়া যায়, আমি যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাবার পরে আমার বাবার দ্বারা আমার কবরটা দিয়া দিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সফরের সঙ্গে বন্ধু যাইন আসলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিসাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা নয়, ওইল কিতাবের নাম হইল মুনতাখাবুস সিয়ার বিনুরিল বসর, কিতাবের মধ্যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে তো মায়ার আসলা, এর কারণে রাসূলুল্লাহ একদিন জানাইছেন, ও বন্ধু আবু বকর তুমি রেডি থাকিও, আল্লাহর হুকুম হইব আমরা হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিনে যাইতে লাগবে। জালিম হলো শয়তানের কারণে নবীজি মক্কা শরীফ ইয়া মদিনা শরীফ যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রওনা দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব যেদিন তলে হইছেন, ওই দিন তলে প্রায় 6 মাস পর্যন্ত রাত্রে বিছানার মধ্যে কোনো সময় মাথা লাগাইতা না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেলে আমার নবী কোন সময় ডাক দিবা, আর আমি আবু বকর যদি ঘুমাই যাই নবীর কষ্ট হইবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে বই রইতা, কোন সময় আমার নবী আইব। হিজরতের লম্বা ঘটনা বাইরে আমি মহব্বত ওখান দেখাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়া
ওফাকিরে করার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আজি। আল্লাহর হাবিবে ফরমাইল, ও বন্ধু আবু বকর, ডাক দিলাম না, আওয়াজ দিলাম না, তুমি কোন কারণে বুঝলাই আমি তোমার সামনে? ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ 6 মাস ধরে আমি রাত আমার ঘরে ঘুমাইলাম, আমি আমার দরজার সামনে বসিয়া রই, কোন সময় রহমতুল্লিল আলামিন আমার সামনে আইবা, আমি যদি ঘুমাই যাই আপনি নবীজির কষ্ট হইব, এর কারণে আমি আবু বকর জমিন ঘুমাইলাম। 10 জন রওনা দিছ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এবং হযরত আবু বকর সিদ্দিক রওনা দিছেন। রাস্তায় হাঁটিয়া যায়নি, ব্রাঞ্চ রাস্তায় বাইরে। এখন মক্কা মদিনা শরীফের রাস্তা দেখলে পেটর বুক মরি যায়। বলা সুন্দর একটা রাস্তা, বিশ্ব রোডের মতন বানাই দিস, যাবাই সেই ভাই ভাই রাস্তা রাস্তা। গত বছর আল্লাহ আমার দাওয়াত করছিলাম, আপনারা দোয়া করছিলাম, দেখছি বছর বড় কষ্ট করে, আফসোস লাগে, আমি চকুর পানি আইছে, কারণ আশা করছিলাম এই বছর আল্লাহর হুকুম হইছে না। আই রাতাবাড়ি হাজি সাহেব একজনে ভাইয়া হয়েছেন, দোয়া করবা, আমি প্রথম কিস্তি জমা দিলাইছি, খুশ হয়েছি, আর মনের মাঝে এক দুঃখ যে হায় রে এই বছর আর পারলাম। যারা এবার যাই বন্দা বইলে ঘুমাইলে চোখ মুজিলেও দেখা যায় না, দেখা যায়। এই সময় রাস্তাঘাট বালা আসলো না, 8 জন রওনা দিছ। মক্কার জমিনও এলান করাইছে যে মোহাম্মদর মাতা নিয়ে দিবাই তারে 100 উঠোর পুরস্কার দেব। 100টা উট দাম আছে না, এই পুরস্কার এলান হইয়া পরে মুসলমান হয়েছেন একজন, তার নাম আসলো সুরাকা বিন মালিক। এখানে নিসর কিতাব, সিরতর কিতাবও আছে, তাওয়ারিখে হবিবিলাত এই ঘটনাটা আছে, অন্যান্য তারিখের কিতাব হবে জানেন। সুরাকা বিন মালিকের তলোয়ার লইছে, সওয়ার হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা ভাই রওনা দিছেন ভাই হয়ে গেছে, আমার বুজুর্গ নবীরে মারার জন্য, আল্লাহর হাবিবরে মারার জন্য রওনা দিলেছে আবু বকর সিদ্দিক এবং রাসূলুল্লাহ। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরেন, ফিরার পরে দেখো সুরাকা বিন মালিক দুশমন আমার সামনে পিছনে আইতেছে, আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। হযরত আবু বকর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরার পিছনে, আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। রাসূলুল্লাহ ফরমাইল, বন্ধু ডরাইও না, ভয় করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বন্ধু ডরাইও না, ভয় করিও না, আমরা দুইজন নাই, আমরা লগে মনি রব্বুল আলামিন আছেন। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তান্তানোর লগে কে? আল্লাহ। সুরাকা বিন মালিক গেছে দারোগা তাও করছে মারি দিত। আমার বুজুর্গ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে দেখুন সুরাকা বিন মালিকে তাও ঘরে মারি দিত। আমার নবী ফরমাইল, খুজিহি ইয়া আরদু, এ জমিন আর দেরি করিও না, এখন সুরাকা বিন মালিক রে পাকড়াও করিলাম। খুজিহি ইয়া আরদু, এ জমিন সুরাকারে পাকড়লো, খার লগে লগে সুরাকার গুড়া হাঁটু পর্যন্ত মাটি নিচে ঢুকে যায়। সুবহানাল্লাহ। কোন বেটার বাপর ক্ষমতা আসেনি, বারোই তোমাতো না চাষা লোকটি যে না টিকা টিকিট বাগানে গিয়া লাগিয়া চিত্রায় না ওলা উমই স্টেজের আর ঘর। ইয়া রাসূলুল্লাহ, আমারে মায়া করো, হারাইতাম, ইয়া রাসূলুল্লাহ আমারে শাড়ি দাও, আমি ঘুরিয়া যাই মুগিয়া। আমার বুজুর্গ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত হিসেবে আল্লাহ বানাই দিয়েছেন। আল্লাহর হাবিবের দয়া লাগে, মায়া লাগে। আল্লাহর হাবিবে ফরমাইল, উতরুকুনি ইয়া আরদু, এ জমিন আর দেরি করিও না, এখন সুরাকা বিন মালিক রে ছাড়িয়া দে। উতরুকুনি ইয়া আরদু, এ জমিন সুরাকারে ছাড়ি দেও। হওয়ার লগে লগে জমিনে ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। আরো থোড়া বাদে দেখা যায় তাও করে
আবার নবীজি ফরমাইল খুঁজি আর জমিন ছাড়িও না, ধরো বুড়ার কমর পর্যন্ত ঢুকছে। এর বাদে আবার খান্দন লাগাইছে, নবীজি ফরমাইল উত্রকুনি ইয়া আরদু, হে জমি তুমি সুরাক্কা বিন মালিকরে ছাড়ি দাও। ওলা 3-4 বার করার বাদে শেষ সময় হইল, ইয়া রাসূলুল্লাহ আমার এই শক্তি যদি বাঁচাইলাও আমিও ভাই যাইমু, আর যত মানুষ ভাই আইবা আপনারে মারার আমি কইমই ভাই আপনি নাই, আমি মিশা মাত মাতিমর আমি যাইমু গিয়া আল্লাহ দই দিয়া হইয়ার আমারে ছাড়ি দাও। নবীজি রহমতুল্লিল আলমিনের দয়া লাগছে, উত্রকুনি ইয়া আরদু, তুমি শাড়ি দরিও না, সুরাকারে তুমি শাড়ি দাও। হওয়ার লগে লগে জমিনে শাড়ি দিছে, হাসাও সুরাকা বিন মালিক ঘুরিয়ে আই গেছে। এবার যারা গেছিলাম হইছে নবীজি ভাই নাই ঘুরিয়ে আইলো, সুবহানাল্লাহ। ও যে মিসামাত মাতিছে এখানে সব পাইল, নবীরে বাসাইছে না, নবীরে বাসাইছে। ও নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানো গেছিলাম, খানো গিয়া গাতো হামাইছিলাম গারে হেরা হামাইছিলাম নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানের বাদে দেখছে আবু বকর সিদ্দিককে দেখেনিনো গাতর ভরা খানা খানা সাত বাড়িতে পারেন কাপড় যা আসলো লগে ওটাতে সারা খানা মারি দিচ্ছে, একটা খানা বাকি রয়েছে, ইগো খানার মুখ মারার কোনো লাইন নাই। আবু বকর সিদ্দিক করে নবীর লোকের খিলা মায়া মহব্বত তার মনে আইলো, হয়তো অগুবাই কোনো সামান থাকতে পারে, বারোয়া নবীরে মারি দিতে পারে, আমারও মারতে পারে। আল্লাহর হবিবর মায়া মহব্বতের কারণে কোনো জিনিস নাই মুখ দিতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা তাল ভাও মুরা ও গাতর ভিতরে হারাইয়া বই রয়েছে। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকর জানুর মধ্যে আরাম হতো। আর ওই সময় আল্লাহর হুকুমে কবুতর আইয়া আপনার বাসা দিয়া কোনো ডিম পাড়ি লইছে, হনা সুবহানাল্লাহ। দুশ্মনে আইয়া গুরিতরা ওইতরা অবাই গেছে, একে করে না আরে ইনো তো থাকতা না, ইনো বউ থাকে ভালো বাদ দাসি। আর আবু বকর সিদ্দিকের দুশ্মনের ভাব দেখিয়া হইতরা ইয়া রাসূলুল্লাহ ডরাইয়া ইতান বলে ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, ও বন্ধু ডরাইও না, ভয় করিও না, আমরা দুইজন নাই, আমরা লগে আল্লাহ কামুল হাকিমিন আছেন, সুবহানাল্লাহ। দুশ্মন হল হরি যায় যে তান ফাওয়ার মাঝে খালিওলা আসরে বন্ধ দানো পয়লা যে খেত আরম্ভ হয় 1-2 সা দেবার বাদে মাটি কিছু বলা উফু হয় না, আইল দেবার বাদে 2-3 দিন বাদে মাটি ফুলে না, এই সময় আলিবাই আটিলে গুগরায় আটতেন, গুগরায় পাহাড় চলে দিয়ে কাম চালায় না মাথো না খেত খেত করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন যে ভিতরে কি তার সামান আছে ইকে খালি ওটা আতা করে। আবু বকর সিদ্দিক করে মনে হইলো হাও ভরাইলেও বার হয়ে যাইব, এটা সাপ হইব আর নবীজিরে মারি দিতে পারে। ও তাই না আরো মজবুত করি আপনার ভাও ঠেলানোর ধাক্কা মারে, তাই নো আর ধাক্কা আমার বুজুর্গণ 10 জনের ধাক্কা আরম্ভ হয়। শেষ সময় বিষাক্ত সাপ জাগতে পারছে না, গুসা করিয়া হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মারছে। যেমনে কামড় মারছে সারা শরীর লইলায় আবু বকর সিদ্দিককে যারা সম্ভব হয় না, আঙ্গাজের উপরে আঙ্গাজ আল্লাহর হাবিব রে সালাইল্লা, আল্লাহর হাবিব জানুর মধ্যে আরাম করে লইছে। আবু বকর সিদ্দিক করে পর্যায়ে জানতে না পারিয়া চকুর পানি বাইর হয়ে গেছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে দেখো রাসূলুল্লাহ ফরমাইল, ও বন্ধু আবু বকর তুমি কোন কারণে কান্দ কইলাও? ইয়া রাসূলুল্লাহ ও কারণে কান্দিয়া ও গর্তের ভিতরে কোন জিনিস আছে আমারে কামড় মারি দিছে জানতাম পারি আল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে আঙ্গুল মুবারক মুখ মুবারক ঢুকাইছে আর লব মুবারক আনিয়া এ জায়গায় সাপে কামড় মারলো রে, ও জায়গায় লাগাই দেবার লগে লগে হযরত আবু বকরের বেদনা আপনার কমে যায়, না সুবহানাল্লাহ। ও আবু বকর নবীর মায়া জমিনে থাকতে ওসিয়ত করিয়া গেছেন, আমি যখন মারা যাইমু মারা যাবার বাদে আমার কবর খুলন করিয়া কেন বলে আমার গোসল দেওয়াইও কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আর জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে আমার লাশ নিয়ে রাখি আর আল্লাহর হাবিবের কাছে ইজাজত পেল, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের সফর সঙ্গী বন্ধু আবু বকরের হাসা আসলো আপনার দারখানো ঘুমাইতা, যদি নবীজি রওজা শরীফ তনে কোনো অর্ডার হও তাহলে আমার দাফন করিও, আর যদি নবীজি রওজা শরীফ তনে কোনো ইজাজত পাও না
আমি আবু বকর হোসাইনের জান্নাতুল বকির দাফন করি, আগে নবীজির খেদমত আমরা ইয়া যাই। আমার বুজুর্গান সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত সমাধান হয়ে যায়। কাফনের মাধ্যমে আবৃত হইয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম রওজা শরীফের সামনে লইয়া যায়। আল্লাহর হাবিব রওজা শরীফ জানালেন সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সবার সঙ্গী বন্ধু আবু বকরের বড় আশা আপনি নবীজির দ্বারও ঘুমাইতা, যদি আপনি নবীজি পারমিশন দেব জায়গার মধ্যে দাফন করবো, আর যদি পারমিশন দেন না তাহলে তা নসিহত হইল জান্নাতুল বকির মধ্যে দাফন করতাম। একবার ডাক দেন কোনো আওয়াজ নাই, দুইবার ডাক দেন কোনো আওয়াজ নাই, 3 নম্বর যখন ডাক দিছেন ওই সময় কিতাবের মধ্যে আলম দেখলাম ভাই রোজা শরীফর নবীজি রোজা শরীফর তালা এমনিতে খুলিয়া যায় আর আওয়াজ বাইর হয় আউসিলিল হাবিবিল হাবিব, আর কোন জায়গার মধ্যে লয় আদখিলিল হাবিবিল হাবিব। আর দেরি করিও না আমার বন্ধুরে আমার দরখানো জায়গা দিলাও না সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাফন করাইল। এর সাইডে যাইনে নর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বাদে আরেকটা জায়গা এখন পর্যন্ত জমিন আছে রে, এই জায়গায় খে ঘুমাইবা কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হইয়া জমিন আইবা, ও নবীর উম্মত হইয়া জমিন তলে বিদায় নিবা, ও জায়গার মধ্যে দাফন করাইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ কিয়ামত সংগঠিত করার লগে লগে হযরত ঈসা আলাইহিস সালাম ও জায়গা তলে আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে যাইবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ অর্ডার করবা হে ইসরাইল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। হায় রে হায়, মানুষ ঘুমোতা হবে, মানুষ ঘুমোতা হবে, কিয়ামত সংগঠিত হইব। ঘুমার আসমান থাকতো না, জমিন থাকতো না, কোনটা নাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন জিনিস থাকতো না, একমাত্র জানতা হয়ে নিল আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন সুবহান। সেই ময়দানে আসর আমরা সারা মানুষ উঠিব। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বেহেশতি কাপড় দিয়া ফাটাইবার হইবা, জিবরাইল দাও আমার হাবিবরে তুলিয়া আনো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আইবা, আইয়া জানাইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে কাপড় আপনারে দিছেন, পরিধান করেন, আপনি নবীজি মাথা মোবারক তুলে লাও। আল্লাহর হাবিবে জানাইবা ও ভাই জিবরাইল আল্লাহ মনে আমার গুনাহগার উম্মতের দুজখ দিয়া ওযাক করে দিল। হযরত জিবরাইল জানাইবা ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আপনি নবীজি না উঠিলে আল্লাহ এখন পর্যন্ত কিয়ামতের কাম আরম্ভ করতা না। এত মায়ার নবী। কিয়ামতের দিন মানুষ উঠিবা, শরীরে কাপড় থাকতো নাই, জামা আবা আছে, কোট আছে, পাঞ্জাবি আছে, আছে না? আপনারা সারার কাপড় আছে না? কিয়ামতের দিন উঠিব কোনো কাপড় থাকবো না, লেংটা অবস্থায় হাসরের মাঠে কবর তনে উঠিয়া যাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন মানুষ যখন কবর তনে উঠিবা তখন একজনে আরেকজনের বাইরে চাইবা, কথা কইয়া যেদিন মানুষে অন্যজনের বাইরে চাওয়ার দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাইরে চাওয়ার সময় হইতো না। কারণ কিতা, যখন কিয়ামত সংগঠিত হইব তখন কুয়াশার মতো তাম দুনিয়া হয়ে যাইব, মানুষ কবর তলে উঠিবার চতুর্দিকে খালি খান্দন আর সুর আর খান্দন। বাইরে জোয়ান মানুষ কবর তলে বাইরে হইবা, প্রত্যেক মানুষে খান্দিবা, মানুষে ডরাই যাইবা। আল্লাহ কিয়ামত সংগঠিত করেছে,
আল্লাহ আমারে দুজক দিবা না, জান্নাত দিবা। সারা মানুষে ডরাইবা, মানুষে কান্দিবা, চতুর্দিকে কন্দর আওয়াজ আইব। রাসূলুল্লাহ ফরমাইলো, আয়েশা, আমি এমন একদিনের কথা হইলাম রে, যেদিন মানুষে অন্য জনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না। ওই দিনের নাম হইল কিয়ামতের ময়দান। বাইরে কিয়ামতের ময়দান, তোমার মা তোমার দার্থনে উঠিবা, তোমার বাবা তোমার দার্থনে উঠিবা, তোমার ছেলে তোমার দার্থনে উঠিব, আওলার মার দ্বারো যাইবা, মার দ্বারো কে হইব মা। আই কিয়ামতের ময়দান যে জায়গায় দাঁড়ায়, তোমার জাদুমণিরে লইয়া তুমি সামান্য চলিয়া যাও। ও সময় মায়ে জানাইব, ও জাদুমণি, যা মায়া আসলো রে দুনিয়ার জমিন সারা মায়া শেষ হইল। আমি ডরাইয়া আল্লাহ কিয়ামতের ময়দান আমি মাইল লগি আল্লাহ কোন ব্যবহার করবা জানি আল্লাহ। বাইরে সারা মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নফসি নফসি নফসি। শুধু খালি আমরা নাই, যত নবী হল নফসি নফসি নফসি। ডরাইবা, আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় গুসার হালতে থাকবা। লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ জানাইবা, হে কারুন আই তোর বাসাই হই, ও সাদ্দাদ আই তোর বাসাই হই, ফেরাউন তোর বাসাই হই। কোন মানুষের মাত্র নাই। কিয়ামতের ময়দানে মানুষের কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। আল্লাহর বান্দা বান্দি এই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, মাথার উপরে সূর্যের তেজ থাকবো। হাসরের ময়দানে মানুষের কষ্ট হইব দুনিয়ার 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানের মাত্র একটা দিন হইব রে ভাই। এর কারণে এই জমিনে তুমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। বাইরে জোয়ান মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বড় আমলের মাঝে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা করিলাম? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? রাসূলুল্লাহ ফরমাইল, কালা সালাতু লিওয়াক্তিহা। যখন জমিন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি। এই জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আজ আমরা সফল হই জামিয়া আহমদিয়া মাদ্রাসাত আমরা ওয়াজ হইলাম। অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। এই এলাকার মাদ্রাসাত ওয়াজর আই সারা উলামায়ে কেরাম হলে দোয়া করব, আল্লাহ এই ওয়াজের কারণে এলাকার মধ্যে শান্তিরে প্রতিষ্ঠিত করো। আয় আল্লাহ, ওয়াজের কারণে এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান দেওয়া পড়িয়া দেও। আল্লাহ মুর্দে গানের কবর আল্লাহ তাদের রূহ পাকের উপরে সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ।
এর কারণে জোয়ান ভাই, যাদের মা বাবা জমিন আসর খেদমত করো, যাদের মা বাবা জমিন নাই মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে লইবা। বাইরে মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা জমিন নামাজ পড়িবাই, আল্লাহর দরবার নামাজ তোমার কবুল হইতো নাই, বন্দা রোজা ধরবাই রোজা কবুল হইতো নাই, তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার তোমার হজ কিন্তু খামো লাগবে না। লাগবো নি? অসুবিধা নেই আপনারা জি। হজ গেলে মা বাপরে মারিয়া, মা বাপরে জুলুম অত্যাচার করিয়া হজ যাইবা, হজ আল্লাহর দরবার কবুল হইতো না, হইতো না। বাড়ি তোমার হয়, নবীজি ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে একবার চাইলায়, আল্লাহ তার নামায় আমলো একটা মকবুল নফল হজর সাবধান করবো। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমলো দুইটা মকবুল নফল হজর সাবধান করবো। না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমলো তিনটা মকবুল নফল হজর সাবধান করবো। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবাই কেরাম একবার নাই দুইবার নাই তিনবার নাই রে, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে রোজানা 102 বার চায়, 102 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমলো আল্লাহ 100 মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। বাইরে বলে জোয়াল হজ যায়, হজ যাবার সময় বাড়ির মা বাবা থাকলে মা বাবার দোয়া লইয়া যায়, যাই না মা বাবায় মাথা হাতাই দিয়া দোয়া করুন, আল্লাহ আমার জাদুরে তোমার হাওলা করিয়া তোমার বাড়ি পাঠাইয়া, ও মাবুদ আমি মা বাবায় দোয়া করিয়া আবার গোড়াইয়া আমার জাদুরে খুলখানে দিয়া দিও। কোন মানুষের মা বাবা জমিন নাই, সন্তান হজ যায়, যাওয়ার সময় জাদু বাড়ি তোরে বাইর হয়, আল্লাহর বন্দার চকুর জল জমিল বন্ধ পেলা, আই যাবার মা জমিল নাই বাবা জমিল নাই, অন্ধকার খবর আল্লাহর বন্দা বাড়ি তোলে বাইর হয়, মহল্লার মসজিদ বন্দায় নমাজ পড়িয়া বাইর হয়, মা বাবার কবর দ্বারো যায়, কবর বাসায় আর জমিল বান্ধে আল্লাহর দরবার দোয়া করিয়ে না, আইজ আমার তোমার বাড়ির মেহমান বানাইলাই, আইজ আমার মাই জমিল নাই বাবা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাইছ, আল্লাহ তোমার বাড়ির মেহমান হিসাবে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান হজ যায় আর আমার ময়দান হাত তুলিয়া দোয়া করে, তোমার জাদুর বলো আয়, আমার মা বাবা জমিন নাই, আমার মা বাবার জন্য দোয়া করি। আল্লাহর হাবিবে ফরমায়, আইয়ান কাতাল হুর রিজক, যদি আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদর রিজকের যে বরকত আছে, আল্লাহ রিজকের বরকত আপনার জমিন তনে তুলিলাম। এর কারণে বাইরে জোয়ান হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি নারাজ হয়ে যায়। মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তোমার উপরে নারাজ হইবা। এর কারণে বাইরে জোয়ান আমার জুড়ে তো নূর দইল, আমি বেশিরভাগ মা বাবার সামনে ওয়াজটা করি, কোন কারণে অনেক মানুষে আমার টেলিফোনের মাধ্যমে জানায়, ও মৌলানা নজরুল ইসলাম আপনি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করিও, আপনার ওয়াজ হলে মানুষের বড় ভালো লাগে। বাইরে ও 28 তারিখে আমি বাংলাদেশ 2টা ওয়াজও গেলাম, আমার 2টা ওয়াজের বিষয় হইল মা বাবার ওয়াজ। কোন কারণে একদিন এক বন্দায় আমার টেলিফোন করিয়া কইল, আই 7 মাস হইল আমার মায়ের লগে জমিন দরবার করি আমার মাত কথা না, কিন্তু আপনার ওয়াজুল্লাহ লগে লগে আমার পরিবারের মধ্যে
দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ওয়াজ তৈয়া আমার মায়ের দ্বারও গেলাম, আমার মায়ের জমিন খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবা যদি জমিন খুশ করে লাও তাহলে আল্লাহ তোমার উপরে খুশ হইবা, আল্লাহ তোমার বামন দণ্ডে আল্লাহ সরাই দিবা। কার কার মা বাবার লগে মায়া আছে দেখি হাত খান তোলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এই ননে করে মা আছে ননে করে মা নাই, অনে করে বাবা আছে ননে করে বাবা নাই। এই জমিন মা বাবা অন্ধকার কবর ধরে কইতাও জাদুরি তুমি নূর আহমদ সাবর মাদ্রাসা থেকে লাই, তুমি জমিন বেমার আসলাই, আমি মায়ে তোমারে খাটলি জোড়া হসপিটাল নিলাম, তোমারে হাইলা খান্দে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল নিলাম, এর বাদে গঙ্গুর মেডিকেল কলেজ নিয়ে তোমারে রাখলাম। ও বাবা মায়ের জমিনও বড় কষ্ট করলাম, আমি বাবাই লংডের জমিনও খাম করিয়া তোমারে খাবাইলাম। আইজ আমি অন্ধকার কবর একটা বার সফলপুর মাদ্রাসাত গেলাই, আমি মা বাবার জন্য কোন কারণে দোয়া করাইলাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আর সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু বিল আমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দা বান্দির জমিন ও হায়াত রে বাড়াই দে। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল আসিয়া, জান্নাত হইল ও মানুষের আবাসভূমি যে মানুষের জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিলায়, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলায়, ও মানুষের আবাসভূমি হইল আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই, দেখে চাই আমরা জান্নাত চাই। আজ আমি দোয়া করব আয় আল্লাহ এই সফলপুর আর জামিয়া আহমদিয়া মাদ্রাসার ওয়াজের উসিলায় আল্লাহ আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা কর আর আমার বিছানায় হারাম করিয়া পিন্ডালন নিচে আইছেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দাগণের শরীরের জন্য দুধ করা গুনাহ হারাম করিলাও ছড়ায় আমিন। বাইরে মনে ফরমালাই আজ জমিনের সন্তানে আফসোস করে আমার মাই নাই, আমি খার মুখে দিয়ে চাইতা আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আমি কার মুখে দি মায়ের নজরে চাইতাম রে ভাই। তোমার মা বাবা রাজি হইবা, মা বাবা খুশ হইবা, তোমার মা বাবার জন্য আল্লাহর দরবার সদকা খয়রাত করিলাম, এই সব তোমার মা বাবার কবর যাইব, তোমার মা বাবার রূহটা খুশ রাজি হইব। বাইরে একজন ভাই দেখে যদি মা বাবা জমিন তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারায় দোয়া করব আল্লাহ তোমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাইবা, আল্লাহ তোমার বাবন ডললে সরাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকর লগে তোমার হাসর করবা। ও বাইরে একজন ভাই হাত কান তোলা মারিয়া কও আমি সফলপুর মাদ্রাসার আমার মা বাবার নামে আমি ৫,০০০ টাকা দিব। একজন ভাই হাত তোলা মারি দোয়া করবো, হাত তোলা মারি কইলাও আমি ৫,০০০ টাকা দিব, আমরা সারায় দোয়া করবো আল্লাহ জিন্নুরায় হযরত ওসমান গনির মতন তোমার ধনী বানাইবা সরাই আমিন। আসেন নি লাখেও এখন জন ভাই দেখে না এনবে জান হইছালা মানুষ মাশাআল্লাহ নারে তাকবীর জোরে দেও না হেরান লাগে নারে তাকবীর বইয়া আওয়াজ হয় না কিন্তু এবার এখানে জানো তো ইগো আমার লাগি তো বুঝাইছে কইলে শরীরে খাবে পারা যায় না, এখন বেশিরভাগ বইয়া মারি দিই কারণ ই পরিমাণ শরীরে হবত নাই এনার্জি নাই তো বুঝাইছে। দোয়া করবো আল্লাহ ওলা হালতেও জমিনও রাখতে হইব না, ওলা খুশ হয়েছে আমি ৫,০০০ হইতে ডরাইয়া। জমিলুর রহমান ভাই না মা বাবা আসুন তাই দাঁড়ে দিয়ে আসুন জমিলুর রহমান ভাই নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জমিলুল ইসলাম ভাই ১০,০০০ টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার সামনে নাই ওয়াজনিয়া, আল্লাহ তোমার বন্দায় মুহতামিম সাবর কাছে খবর পাঠাইছেন ১০,০০০ টাকা, আল্লাহ আমার জমিনুর রহমান ভাই সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাইও না, এক এক টাকার বদৌলতে খানদান রেখে জন্মুর্দে গান্ডে মা পরে দেও সরাই আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ কুঞ্জল ভাই হলো আছে না। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জনাব রহিমউদ্দিন ভাই ৫,০০০ টাকা কবুল ফরমাও।
আল্লাহ তোমার বন্দার যে আশা যে নিয়তে দান খোদরা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও। তোমার দ বন্দার পকেটে খালি করিও না আল্লাহ। তোমার বন্দা হলরে জিন্নুরাইন হযরত ওসমান গনির মতন ধনী বানাই দেও সারাই হো আমিন। মাশাআল্লাহ। 3 নম্বরে দেখি না এক ভাইয়ে 5000 টাকা বাদে দিলে হইব, বাদে দিলে হইব দেও। আল্লাহর হবিবর বাগানে মুদরসাখানা দেও। 5000 টাকা একজন ভাইয়ে হিম্মত করে হাত তোলা মারণ আমি দোয়া করবো আল্লাহ তোমার জীবনে অভাবী বানাইয়া জমিনও রাখতে না এখন আল্লাহ আমিন। ও মনে হয় আইতরা নাইনি 5000 টাকা একজন ভাই দেখি না আতকান তোলা মারো না যে আমি 5000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমার বাবাজির নাম আল্লাহ মা বাবা শুন। আয় আল্লাহ তোমার বান্দা দিননাথ পরিলিবাসী মাস্টার মনিরউদ্দিন সাবর 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা শুনিয়া বড় খুশ হইয়া আগামী খায় তুমি বছর তোমার বান্দার দাওয়াত দিছ। আল্লাহ তোমার বান্দা আগামী খাইলে হজর পয়সা দাখিল করতা কবুল করবা। আল্লাহ তোমার বান্দা মাস্টার মনিরউদ্দিন সাবর মা বাবার খবর জন্য ধরবা জন্য আল্লাহ তোমার বান্দারে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করিও সারাই হো আমিন। ও মুরব্বি সাহেব ও তাইনি মাশাআল্লাহ আল্লাহ দিলেছে না ৮১,০০০ কত টাকা না হয় কয়টা কিস্তি বাদর কিস্তি ২.৫ লাখ রইব এর বাদে এক পাঠে পাঠে এখন এগুন দিতরা হলো গিয়া যে রুমে এসির বাতাস আইতা হয় বুঝা না কততে মজা লাগে বাবা। আর বছর দোয়া করো এর বাদে আর ৫,০০০ আছেন আর একজন জোয়ান ভাই নাই নি নয় আব্দুল সালাম সাহেব মা বাপ নাই ৬০০০ টাকা দিবেন ৯১,০০০ বাকি। মাশাআল্লাহ নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল সালাম সাহেবের ৬০০০ টাকা রে কবুল ফরমাও। বাইরে জওয়ান এ তো তাই কিয়ামতের দিন নূরের টুপি পিন্দিলি দা। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল সালাম সাহেবের ৬০০০ টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও। তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান 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 বউ খানদান তামাম রে মাফ করিয়া দেও। তোমার বান্দা তোমার নবীর বাগানো দুইজন ছেলে দিছে আল্লাহ হক্কানি উপযুক্ত আলিম বনা তৌফিক আপনি দান ফরমাও সারাই হো আমিন। আর কিতা লাগে হ্যাঁ এক ছেলে যদি আলিম হয়ে যায় তার ডর আসেনি কিয়ামতের দিন সুবহানাল্লাহ শরীলিয়া যাইব সুবহানাল্লাহ। এক ছেলেরে হাফিজ সাহেব বানাও আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার মাথা নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবে সুবহানাল্লাহ। ওই গেছে না ৫,০০০ ৬,০০০ কত হইছে এক লাইনে হইছে না। আচ্ছা আর একজন ইলা জওয়ান ভাই নাইনি এর জওয়ান ভাই এর কত মজবুত ফিগার কত ভালো হ্যাঁ একজনে আর তোলা আমার খাও না যে আমার মাইয়ের বাবা নাই বা আসেন আমি মিজোরাম কন্ট্রাক্টারি করি আসেন না নিবে যান এই এলাকাত মাল আছে বুঝেছেন হয় আর ৫,০০০ টাকা দেব আমি ওলা খুশ হইম জওয়ান ভাই ও আমার স্ক্যানার আছে ওনো লাগাই জামিয়া আহমদিয়া মাদ্রাসা বাদে এইলা শরম লাগাইতে স্ক্যানার ওখানে বলে ওই না খালি নামখান দেও আমি আল্লাহর কুদরতি ডায়েরির নাম তুলে দিতাম। আল্লাহর হাবিবে জমিনও তাপতে দর্শক সাহাবাই কেরাম রে বেহেশত সার্টিফিকেট দিছে কিয়ামতের দিন ও দর্শকগুলোর লগে জান্নাত জায়গা পাইবে কোন আল্লাহ আমিন। এর বাদে একজন ভাই নাই নি ভাই যে আমি ৫,০০০ টাকা দিব একজন ভাই হাত তোলা মারো না একজন ভাই হাত তোলা মারো যে আমি আল্লাহর নবীর বাগান এই সফলপুর মাদ্রাসাতে আমি ৫,০০০ টাকা দিব ওলা খুশ হইমু ভাই এখানে দিল দিয়ে তোমার লাগি দোয়া করবো আল্লাহ তোমার অভাব অনটনটা ভরাইব আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তামাম তলে আল্লাহ দূর করে দিব সরাই আমিন। নাই দারো হসপিটাল কোনো ভাই ২,০০০ না ৫০০ বড় বুধভাইয়া এরিয়া লাইন বালা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জালাল জাকির হোসেন ভাই ২,০০০ টাকা রে কবুল ফরমাও মা বাসনি
আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও, ও বাবন টন্ডে দূর ফরমাও। আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন খালি বানাইও না। জাকির ভাইয়ে যখন টাইম হলাই দিছে তে ফাঁস কামলাই 2000 টাকা আরেকজনে দাও। আরেকজন ভাইয়ে 2000 টাকা হাত তুলে মারো না রে ভাই। মাশাআল্লাহ কইয়ার ভাই ও 2 নম্বর হামাই গেছে, মাত্র দর্শন লাগে এর বাদে না। এটা ব্যস্ত টিকে বাদে 10 হইলে বেড়া লাগবো। নাম কিটা? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ইসলামউদ্দিন সাহেব 2000 নগদ 1000 বাকি 1000 আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও, তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মাফ করিয়া দেও সবাই আমিন। 3 নম্বর আমার ভাইলাম কিতা করে গাড়ি চালায় মাশাআল্লাহ। বাবা আছে আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা আমির উদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবার মাফ ফরমাও, তোমার বন্দারে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত জনে উদ্ধার করিও আমিন। এর বাদে কোন ভাই 2000 টাকা যেন বাদ পাইছে না তো মজার সালগম হইছে, দারুণ মজা লাগছিল কিতা মাত মাত। হয় ওই যে নাই খাইনাতে মশা বাদ দিয়ে দিলাই মনে মনে ওই আর মশা তো গান ধরে দিয়ে শোনায়। হায় আল্লাহ তোমার বান্দা তাজউদ্দিন ভাই না আর বছর আইলে অন্য খালি বাবা নাই হইছে না খুশ হইছ তো একবার গোয়ামরি আনি দাও। হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব তাজউদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার বান্দার মা বাবার কবর জান্নাতুল বাগান বানাই দেও। আল্লাহ তোমার বান্দায় তোমার নবীর ওয়ারিস নিয়ে বড় আশা করিয়া করণীয় দাওয়াত হইছে। আল্লাহ তোমার বান্দা বান্দিরে জমিন উপর সাকিও না, তোমার বান্দার মা বাবারে বেহেশতি খানি খাওয়াইয়া খুশ করাইলাম সারায় আমিন। আজিমুদ্দিন সাহেব হযরত 2000 টাকা দিবেন হাত মিলাকবা এরা লগে এখন তো ডাক্তার করিয়ালেও কাম লাগিয়েছে। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আলহাদ লাগি দিব দা তোলা বাদে না কিস্তি দিলাকবা। আয় আল্লাহ তোমার বান্দা জানাব মুরব্বি নাজিমউদ্দিন সাহেবের 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ও খানদান তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বান্দারে দাওয়াত করছ কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা হলি বছর আশা করছেন কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেক রে হজ মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ হজর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আপনি দান করুন সারাই আমিন। এর বাদে কোন ভাই 2000 টাকা দিলাও সময় কম মাশাআল্লাহ সারা সারা পয়সা দারুন। ও যে মাছ মারতে সময় হেওরা গাছ চলে খেও গাছার বাদে বাবাই খালি আয় আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সাইদুর রহমান ভাই 2000 টাকা রে কবুল করো। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও, বাবার হায়াত রে বাড়াও, মা জমিন নাই অন্ধকার কবর, মার কবর জান্নাতুল বাগান বানাই দে। বাইরে অনেক জোয়ানোর মা বাবা আছেন, মা বাবার কদর বুঝে না, যার মা বাবা জমিন নাই বন্দায় ঘর ধরে বাড়িতে শান্তি শান্তি বড় দুঃখ লাগে রে ভাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার মতন যত মানুষ মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ সারার কবর আপনি জান্নাতুল বাগান বানাই দেও সারাই ভবামি। বাইরে এর বাদে 2000 টাকা একজন ভাই হাত তুল, আমি তোমার লাগে দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তো তোমারে বাদশা বানাই রাখবা। 2000 টাকা দেও না, 2000 টাকা একজন ভাই দেও মাশাআল্লাহ পাইলাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আফজল শরীফ 2000 টাকা তার বাপ নাই আগে তাই। আচ্ছা তা না গেলে আয় আল্লাহ তোমার বান্দা আমার রহিমউদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। মা বাবা শুন আব্দুল সত্তার সাহেবের লোক 2000 দিলাইছেন তার ফুয়াগি এখন আবেদন ফাঁস। আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল সত্তার সাহেবের 2000 টাকা রে কবুল ফরমাও। আই সবই তো বাত না তো মানুষ তো বড় আগুয়াইল মানুষ হাসরের মাঠে রোড টুপি লাগাইতা। আয় আল্লাহ তোমার বান্দা জানাব
আব্দুল সত্তার সাবর 2000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার অভাব অনটনকে দূর ফরমাও। তোমার বন্দার ছেলের হাফিজ বানাইছো, কবুল ফরমাও সরাই আমিন। আমার রহিমউদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আসুন নি বাবা। আয় আল্লাহ তোমার বন্দা রহিমউদ্দিন ভাই লিখছেন, রহিম আর না তার নাম আফজল হোসেন 2000 টাকা মাফ নাই দোয়া করতে। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব আফজল হোসেন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবা রে মাফ ফরমাও, ও বাবা অনটনকে দূর করে দেও সরাই আমিন। তোমার বন্ধা আমার ভাই আফতার হোসেন সামনে, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আফতার হোসেন সাবর 2000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা রে মাফ করিয়া দেও, আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত তোরে হেফাজত ফরমাও। আয় আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও সরাই আমিন। এর বাদে 2000 টাকা একজন ভাইয়ে দেও। কিদারও মনে হয় পয়সা নাই না ভাই, নাম কিতা? জুবাইর আহমদ, তো সুন্দর নাম, হায় রে হায়। কিতা কাম করো? খায় খারবার চলে না? মা নাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার জুবাইর আহমদ ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার বাবার হায়াতে বাড়াই দে, মা জমিন নাই অন্ধকার কবর, মার কবর জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহ তোমার যত বন্ধা হলে নবীর বাগান মধুর সাধান ভদ্রা কবুল ফরমাও। আল্লাহ আমার আগ পর্যন্ত এটা মানুষের পকেটে খালি বানাইও না সরাই আমিন। এর বাদে 2000 টাকা আরেকজন ভাই দেও, দেও না আরো 2000 একজনে দিলাম, 2000 পাক্কা হয়ে গেছে। 10,000 লোক হইবা, আমি আর লইতাম না বাদে, এটা ব্যস্ত টিকেট। এটা কোনো হাম শহর নিবেন গাল, এটা ব্যস্ত টিকেট বাদে মুল্লা হলো গিয়া বিচারবার, মুল্লাই নসি নসি হইব হারেন আমার জারজারি সামান লইয়া যাও, এটা ব্যস্ত টিকেট দেব। এর কারণে বাইরে জোয়ান বহলুল নাম জানা আছেন, বেশ বেশি তাই। এর বাদে 2000 আরেকজনে দেও না, একজন ভাই হাত তোলা মারি দোয়া করমু, হাত তোলা মারি দেও 2000 টাকা আমি দোয়া করমু। আল্লাহ তোমার জিল নুরাইন উসমান গনির মতন ধনী বানাই দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই বড় শিয়ান মানুষ না। আয় আল্লাহ তোমার মনটা জানাবেন নুরুল ইসলাম সাহেব বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই আমিন। আচ্ছা তে আর দুই ঠিক লাইন জবর দেখি চাই জনাব আব্দুল হক সাবর 1000 টাকা রে কবুল ফরমাও, নাতে আপনি কবুল ফরমাও সারাই আমিন। কিয়ামতের ময়দানে দুইটা জিনিসের সুপারিশ করব, এর মাঝে একটা নাম হলো ইয়াকুলুল কোরআন আই রাব্বি ইন্নী মানাতুত তাআম ইন্নী মানাতুন নাওম। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহ দরবারে তোমার লাগি সুপারিশ করব। খে আসো কোরআন শরীফের সুপারিশ করে জান্নাত লইতো আকাম তোলা মারো না সারাই না সারাই তোলা মারলে কোরআন কোরআন শরীফ কোরআন শরীফ ফারা কত খান 30 ফারা, মাত্র 30 জন মানুষ লাগে, 31 জনে তোলা মারিও না মুসিবত ফলাইবাই। আমি দোয়া করব কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআন শরীফে তোমারে সুপারিশ জান্নাত লইতো আমিন। খার খার মায়া আছে, মাত্র 30 জন মানুষ হাত তুলে মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়াত তোমার মাদ্রাসার সম্মানিত অন্যতম মুআল্লিম জানাব মাওলানা আব্বাস উদ্দিন সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার সরকারে কবুল ফরমাও। বাবার হায়াত বাড়াও, মা জমিন নাই অন্ধকার কবর, মার কবর জান্নাতের বাগান বানাই দাও সরাই আমিন। এক পারা গেছে কি আবি চাপ বাদে 2 নম্বর ভাড়া আমার ভাই রহিমউদ্দিন সাহেব 1000 কবুল ফরমাও। 3 নম্বর ভাড়া খেয়াস হাত তোলা মারো মুরব্বি সাহেব। আয় আল্লাহ 3 নম্বরে মুরব্বি নিজামউদ্দিন সাহেব এবারে কবুল ফরমাও। 4 নম্বর ভাড়া খেয়াস হাত তোলা সাইদ। 4 নম্বর ভাড়া একজন ভাই হাত তোলা মারি দেওরে ভাই দোয়া করমু কিয়ামতের দিন কোরআন শরীফে তোমারই সুপারিশ করিয়া লইয়া যাইবা।
আরে তা নয়, সারা আমার দেখলাম না দিবাকে দেখলাম না। 4 নম্বরে একজন ভাই হাত তুলে মানো না সাই। বেঙ্গলোর থেকে এক ভাই ফোন করছেন, নজরুল হোসেন 2000 টাকা দিবেন। মাশাআল্লাহ। মা নাই, বেঙ্গলোর শিবাজী নগর না ত্রিপালিয়া মা গ্রাম ওর হু না হলো তখন খানা জায়গার নাম কইতা আমি চিনি। নাম হয় বেঙ্গলোর তা এনজি রোড, এনজি রোড না ইলেকট্রনিক সিটি সদার হয়। আয় আল্লাহ তোমার বান্দা কিতা মাত মাতো ইলেকট্রনিক সিটি বাইকা ত্রিপালিয়া মসজিদ ফোনে 3 ঘন্টা মুল্লাই ওয়াজ করছে আতর মাইক হয়। ও কটলেস না বটলেস। এবার আবার সিজন বাদে যাইমু বলে একটা গ্রুপ বানাইছেন, কমিটি বানাইছেন আমার বরাবর ভাই আইতে। মা নাই তো আয় আল্লাহ তোমার বান্দা জানাব। মা আসুন বাপ নাই। আচ্ছা নাম মার হায়াত হলে নজরুল হোসেন। নজমুল না দাও আমার নাম না। আহে আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব নজমুল হোসেন ভাই বেঙ্গালুরু প্রবাসী 1000 2000 কবুল ফরমাও। তোমার বান্দার মা আসো আসুন বাবা মার হায়াত বাড়াও বাবা জন্নতার কবর তোমার বান্দার বাবার কবর জান্নাত বানাই দেও আল্লাহ। তোমার বান্দা বেঙ্গালুরুর জমিন সয় আপনি মওলা শান্তির জমিন বানাই দেও সারাই আমিন। সাইরা রেখে ফাঁস গেছে 6 নম্বর ভাড়া খেয়ে আসো ভাই মাশাআল্লাহ। 6 নম্বরে সাদরা করে তো লাইনে খাও মাত্র না ফারুকুদ্দিন সাহেব। ওই জানা ফারুকুদ্দিন সাহেব বাবাজি গুসা করছেন। জি আসসালাম হোক শান্ত না হচ্ছে বাইশ না আমি ওয়াজও আছে দিয়ে আধার কার্ড হ্যাঁ হ্যাঁ ওয়াজ করতাম বললে আধার কার্ড দাও কোন সময় ইয়া দিছে বুঝছো এর মধ্যে বাংলায় যাবো করুণা আছে না তাহলে কি হইলো টেস্ট করা লাগবে। দিনাজপুরের এক ভাই হাসান ও হিলাল বাপন্নাবাড়ি হাসান বেঙ্গলোর আছেন 2000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা লাইভ আসেনি বেঙ্গালুরুর ভাই যার মোবাইল তারও আছে সাইলেন্স উঠাও আইবো ফোন। আয় আল্লাহ তোমার বান্দা বেঙ্গলোর প্রবাসী আমার ভাই হাসান ভাই হাসান আহমদ ভাই 2000 টাকা দেখারে কবুল ফরমাও আল্লাহ। তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। বেঙ্গলোর জমিন শান্তির জমিন বানাই দেও সারাই আমিন। এর বাদে 1000 টাকা দেও না আলেক ভাই দেও না। এর বাদে 1000 টাকা আরেকজন ভাই দেও রে ভাই আরেকজন ভাই 1000 টাকা দেও তোমার জন্য দোয়া করবো রে ভাই আল্লাহ। জমিন তোমার হায়াত রে বাড়াইবা অভাবর ঠন্ডে দূর করে দিবা সারা আমিন। নাই নি 1000 আইয়ো সর বেগো আলু আলু জানি না আসেনি কুত্তা দিল আমি 1000 টাকা রে কবুল ফরমাও। মাসুকুদ্দিন ভাই 500 টাকা নগদ দিছেন আর মুরুক দুইটা মা বাবা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই 2 মুরুকা লাইন খে কত 500 দিছেন আর নাম কি দা মাসুকুদ্দিন মা বাবা। ইগুন দল লাইক লাইন যারা আয় আল্লাহ তোমার বান্দা আমার মাসুকুদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ। ভরসা 2টা মুরকা দিলা কবুল ফরমাও। হয় আম্পার মুরকা আরেকজন সরকারে কবুল ফরমাও রোশনা বেগম ওর আরো সরকারে কবুল ফরমাও। আর 1000 তোলে নামতাম না গোবিন্দপুরী সাহেব এই বাবা দেয়া পারবো হ্যাঁ শুনো মিয়া সাবর 300 টাকা কবুল ফরমাও 500 বাজার না। ফাতিমা বেগম মুরুক একটা। আয় আল্লাহ তোমার বান্দে সম্মাতে ফাতিমা বেগম একটা মুরগি দান করবা কবুল ফরমাও আল্লাহ। তোমার বান্দির মূর্খর বেমার রে আপনি হরাই দেও সবাই কও আমিন। আসিও না ও এরটাই তো সন্তা আল্লাহ হয়ে গেছে 500 না 500 এখন না গোবিন্দপুরী সাহেব আইবা এর বাদে দোয়া হয়ে গইতা তাই আলিম আমার লোকে দোয়া করবা আল্লাহ বাসাইলে আগামী বছর তোমার এর বাদে কোন ভাই দেও
আল্লাহ করে হাত তুলা মারছেন না ভাই লেগছে লাখটার জুসে তুলি লেগছে মনে হয় আর ঝাড়ছেন এর বাদে 1000 টাকা আরেকজন ভাইয়ে দেও আই যদি ওয়াজ বাদে যে আলিম যারা দেখালি দুমাউ বুঝাইছেন আল্লাহ দেওয়ালা ওই বলা বাক্কার সময় মাত্রিছি ওয়াজ করতে বিভিন্ন এঙ্গুলে যাওয়া লাগে পূর্তি করছি বেজার হয়েছে ওয়াজ করতে বিভিন্ন এঙ্গুলে যাওয়া লাগে পূর্তি করছি বেজার হয়েছে অনেক মানুষ আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর আল্লাহ যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর আল্লাহ যদি বাসাইনতে অন্য সময় গিয়ে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার লোকে খাস করে দোয়া করবো আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আল্লাহ ওয়া তাআলা কুনান্না মিনাল মুতাকাব্বিল যালিক আয়াত আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আপনার মাফ ফরমাও আমরা জীবনের তামাম মধ্যে পৌঁছে দেও আল্লাহ আপনার নবীর লিদা মধ্যে মুতুম মধ্যে মাফ ফরমাও আল্লাহ ইমানের বাবার জন্য আল্লাহ ফরমাও আমাদের বাবা দুনিয়ার হায়াত বাড়াই দেও আমরা রুসালা হবি তখন করে আমি আহমদিয়া মাদ্রাসা খানে কবুল আর মকবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বলে সাহায্য সহযোগিতা করছেন আর কথা করবা আল্লাহ সারারে সাহায্য করিবা না দিলাও আয় আল্লাহ কিয়ামতের ময়দান মাদ্রাসা এলাকার তোর করিয়া বানাই আল্লাহ আল্লাহ সম্মানিত দেশে বিদেশে তিনি ইসলাম ফরমাও আল্লাহ হাজার হাজার ফায়দা কবুল ফরমাও আয় আল্লাহ যে বন্দার করে দাও খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দিও তোমার বন্দার মধ্যে সারারে রে খানে খাওয়ায় খুশ করিলাম আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাউন্ট সেই ইউনিভার্সিটি করি উত্তীর্ণ আয় আল্লাহ আমার রাহিমি আল্লাহ পরীক্ষা দিতা দিবা আল্লাহ প্রত্যেককে আপনি মহল্লা সাল্লাল্লাহু তাআলা খাইরি মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين آمين آمين আসসালামু কারি নিজামউদ্দিন সাহেব ও মাসর ফাহু গো আমরা তোরা আগে দিয়ে আগুয়াই যাই আর তোরা বা আগুয়াই বুক আর আমরা জরুরতের লাগে যারা উঠিয়া আবার এই আমরা জায়গা জায়গা বই যাইতাম যখন 3-4